السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في القرآن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إلى آخر السورة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন तमाम तारीफ तमाम शुक्रिया रब्बे करीमेर বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলী বড় চমৎকার বলেছেন যে বাহুবলে কখনো আল্লাহ পাকের ইবাদত হয় না, ইবাদত হয় আল্লাহ তাআলার আর রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার তৌফিকে। তাই হয়েছে ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে কথা বলবো। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ দশকে রমজানে ইতিকাফে বসতেন এবং রমজানের মধ্যে আরও দুটো যে দশক তার মধ্যে শেষ দশকের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি, যেহেতু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমল এই দশকে করা হয়। তাই আজকে এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা কীভাবে হাসিল করা যায় এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি, ইসলামিক ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইতিকাফের যে বিষয়টি তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ইতিকাফের ফজিলত, মাসাইল, ফাজাইল ইত্যাদি নিয়ে। আজকে আপনার কাছে আমরা যেটা শুনবো যে ইতিকাফের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন কিভাবে করে তার পদ্ধতিগুলো আপনার কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো। ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যারা আমরা আলোচনায় আসছি একটা সুবিধা হলো যে আপনি আসল লিঙ্কটা বা সূত্রটা আপনি বলে দেন। এটা আল্লাহ আপনার সামনাসামনি বলাটা ঠিক কিনা জানি না, একটা মানে ইলমের একটা মাশাআল্লাহ গভীরতার একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তো ইতিকাফ তো আমরা সমাজের যারা রোজা রাখি আমরা মুসলমান সবাই আমরা জানি কম বেশি ইতিকাফ সম্পর্কে। পবিত্র কোরআন শরীফেও ইতিকাফ সম্পর্কে এসেছে, গভীর আলোচনা এসেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে ওয়াহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআ সুজুদ। মসজিদে হারামকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিচ্ছেন যে তারা যেন ইতিকাফকারীদের জন্য যাতে মসজিদকে তারা পবিত্র রাখে, সাজসজ্জার মধ্যে রাখে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো ইতিকাফের বিষয় পবিত্র কোরআন শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে যে ফাজাইলগুলো বর্ণনা করেছেন এগুলো যদি আমরা একটু সামনে রাখি তাহলে দেখব আমরা যে আসলে এখানে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলা কীভাবে মানুষকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে যে মানে ইতিকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিনের জন্য যদি ইতিকাফ করে ইবতিগা লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্যে, তাহলে আল্লাহ তাআলা কী করবেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, তাহলে আল্লাহ তাআলা তারও জাহান্নামের মধ্যে তিনটি পরীক্ষা সমান ব্যবধান বা দূরত্ব সৃষ্টি করে দেবেন। এবং একটি পরীক্ষার যে কী বলে এটা পরিমাণ, এটা কি বলা হয়েছে যে ওয়াল খানদাকু আবআদু মিম্মা বাইনাল খাফিকিন, যে একটি পরীক্ষার যে পরিমাণ সেটা হলো পূর্ব থেকে পশ্চিম, পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধের যে দূরত্ব, এতটুকু দূরত্ব, অর্থাৎ তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এই যে ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা এবং আরেকটি দেখেন হাদিস আছে যেটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানে ইতিকাফা আশরান ফি রমজান, রমজানের দশকে যে ব্যক্তি একটি দশক যে ইতিকাফ করবে তাহলে কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ তাআলা তাকে দুটি হজ
কবুল হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা হজের মাধ্যমে মানুষকে কি করে দেন, একেবারে নিষ্পাপ করে দেন, এবং কি বলে উমরার মাধ্যমে মানুষকে অসংখ্য ফজিলত দান করেন। তো এইভাবে মানুষ কি হয়, আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে চলে যায়, আল্লাহ তাআলার কি বলে নৈকট্য লাভ করে, তাকাররুব হাসিল করে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যেটি উল্লেখ করলেন যে আলোচনার মধ্যে, যে শবে কদর পাওয়া, লাইলাতুম মিন আলফি শাহরে, একটি শবে কদর পাওয়া মানে হলো 1000 রজনী কবুল ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি এই মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, তার জন্য শবে কদর পাওয়া একেবারে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই, তিনি যদি ইতিকাফের সমস্ত ধরনের বিষয়গুলো তিনি যদি আমল করে থাকেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে ইতিকাফের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারে কিভাবে। ইতিকাফ যিনি বসেন, আল্লাহ রাব্বুল কারীম ইতিকাফকারীদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যে পবিত্রতা হাসিল হয় ইতিকাফের মাধ্যমে, অর্জন হয় হৃদয়ের মধ্যে শান্তি এবং প্রশান্তি। ইতিকাফের মাধ্যমে তাওবা নসিব হয়, তাওবার মাধ্যমে একজন মানুষ গুণামুক্ত জীবন ধারণ করতে পারে। তো যিনি পবিত্রতা অর্জন করেছেন আত্মিক এবং ভেতরের, যিনি পবিত্রতা অর্জন করেছেন সব ধরনের গুনাহ থেকে, যিনি পবিত্রতা অর্জন করেছেন তামাম অপরাধ মাসিয়াত থেকে, তিনি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারেন। আর এটার মাধ্যম হলো ইতিকাফ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ চাহে তো আরও কথা হবে ইনশাআল্লাহ ইতিকাফ বিষয় নিয়ে। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ বিরতিতে ছিলাম। বিরতির পর আবারও JCX ইসলাম আমরা এই অনুষ্ঠানে ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম যে ইতিকাফের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারেন। দেখুন, মুসলিম হিসাবে, মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং প্রতিটা মুসলিমের, প্রতিটা মাখলুকের উচিত যে খালেকের সাথে সম্পর্ক করার মাধ্যমগুলো তালাশ করা, এবং মাধ্যমগুলো তালাশ করে সেই অনুযায়ী খালেককে পাওয়ার চেষ্টা করা। তো আল্লাহ রাব্বুল কারীমকে পাওয়া যায় কিভাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যায় আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল হয়, আল্লাহ তাআলার কুরবত অর্জন হয় ইবাদতের মাধ্যমে। ইবাদতের মধ্যে থেকে অনেক বড় একটি ইবাদত হলো লাইলাতুল কদর পেয়ে সেই রাত্রিতে ইবাদত করা। অনেক বড় একটি মাধ্যম হলো যে আশরে আওয়াখির অর্থাৎ মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে। এই ইতিকাফ কিছুক্ষণের মধ্যেই সারা বিশ্বের মসজিদগুলোতে শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে যাবে সূর্য ডোবার পর থেকে নিয়ে একেবারে যেই দিন শাওয়ালের চাঁদ উঠবে এর আগ পর্যন্ত মসজিদে অবস্থান করাকে মূলত সুন্নত মুআক্কাদা ইতিকাফ বলা হয়। আরও কথা হবে দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা আসবো আপনাদের কাছে যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, জি কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো হুজুর, আমি তো কোরআন পড়তে পারি না। আপনারা কি নিউটন ছিলেন? জি, নিউজ 24। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, শুনেন, আমি তো কোরআন পড়তে পারি না। শুনেন হুজুর, আমি তো কোরআন পড়তে পারি না। ছোটবেলায় আমার বাপ মা ছিল না, আমার কেউ নাই। আমি নামাজও পড়তে পারি না। আমি কেউ একটু নামাজের সূরা মুরা শিখে আমি নামাজ পড়ি। ওখানে আমি এই টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হ্যালো, আমি এই তবজি করি। অনেক তবজির কত তবজি পড়লে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি আলহামদুলিল্লাহ
আপনার ভিতরে যে একটি অনুপ্রেরণা জেগেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ যে শেখ ইসলাম আমরার পক্ষ থেকে। মোহতারাম, ওনার যে জানার বিষয় বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওনাকে ধন্যবাদ যে উনি ওনার মধ্যে একটা তরফ বা একটা আগ্রহ এসেছে পবিত্র কোরআন শরীফ উনি পড়তে পারেন না, এটার একটা ব্যথা তার মধ্যে আছে। তা আসলে পবিত্র কোরআন শরীফকে আল্লাহ তাআলা আলাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তিনি সহজ করে দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি তাহলে পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা খুব সহজে আমাদেরকে শেখার তৌফিক দান করবেন। বর্তমানে অনেক ধরনের ব্যবস্থাপনা আছে। তসবির মাধ্যমে পবিত্র কোরআনের তেলাওয়াতের যেটা বদলা বা পবিত্র কোরআন তেলাওয়াত হয়ে যাবে অল্টারনেটিভ, এটা কখনোই হবে না। অর্থাৎ তসবিহ আপনি পড়ুন, তসবিহ দ্বারা আপনি তসবিহ সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়ার জন্য কোরআন তেলাওয়াতই করতে হবে। এক্ষেত্রে মুফতি সাহেব বলেছেন আপনার জন্য আমাদের পরামর্শ থাকবে, আপনি যেভাবে তালাশ করে নিউজ 24-এর যে সিস্টেম আমরা এই অনুষ্ঠানটি বের করেছেন, ঠিক আপনি চেষ্টা করলে, মেহনত করলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, শিখবেন ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলুন। হুজুর, আপনাকে আমি কদিন আগে বলছিলাম আমার বয়স 70 বয়স। আমি আমার থাইরয়েড, কোলেস্টেরল, আলসার, লিভার ফ্যাট, আমি রোজা থাকতে পারি না, আমার পানিটুকু আগায় দিবার কেউ নাই। আমার ফুপা একজন মৌলানা, আমি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা আমার বাড়ি। কিন্তু আপনাকে বলছিলাম যে আমি রোজা থাকতে পারি না, আমার কেউ দেখার নাই, কেউ দেওয়ার নাই। আপনি বলে তবু থাকতে হবে, এটুক তো জানি, পাশের তো রোজা নেওয়া করতে জানি, নামাজ পড়তে জানি, কোরআন শরীফ পড়তে জানি, কিন্তু এই শেষ বয়সে যে কেউ দেখার নাই, এটুকু কি আল্লাহ দেখবে না? আল্লাহ ধন্যবাদ আপনাকে। জি, যার কেউ নেই তার আল্লাহ আছেন, সব সময় যার আছেন তারও আল্লাহ আছেন, যার কেউ নেই তারও আল্লাহ আছেন। আপনি যে ওজর, অর্থাৎ যাকে ওজর বলা হয়, যে সমস্যা আপনি দেখিয়েছেন, যে সমস্যার কারণে আসলে রোজা ভাঙ্গার কোনো অনুমতি শরীয়তে দেয়নি, আমরা দিব কিভাবে? আমরা তো দিতে পারবো না। তো দেখুন, আপনি রোজাটা তো ফরজ ইবাদত। আপনি এই যে আমাদের সাথে কানেকশন পেয়েছেন, আপনি কথা বলছেন, নিঃসন্দেহে আপনি ইচ্ছা করলে, চেষ্টা করলে সেটাও আপনি পাবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। এই যে আপনাকে যে কথা বলে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই যে আপনি আমাদের কাছে মানে আপনার যে মনের কথা, ব্যথা আপনি পেশ করছেন, সে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ব্যবস্থা করে দেবেন। আপনি চেষ্টা করুন, দোয়া করতে থাকুন, তবে রোজা ভাঙার কিন্তু এর দ্বারা কোনো সুযোগ নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। জি, টঙ্গী থেকে বলছিলাম। বলুন। আমরা 6 ভাই, কিন্তু এক ভাইয়ের মনে করেন পৈতৃক সম্পত্তি কিছু আছে, কিন্তু ওর টাকা পয়সা নাই। জি, এখন কি ওকে কি আমরা যাকাত দিতে পারবো? ভাই ভাইকে যাকাত দিতে পারবে। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জাকাত যদি জাকাতের প্রাপ্য হয়, যে জাকাতের যে 8টি খাত আছে, এর মধ্যে যে মাসাকিন, একটা ফাকারা আছে, তার দারিদ্রতা যদি থাকে, তাহলে ভাইকে ভাই জাকাত দিতে পারবে, কোনো সন্দেহ নেই, বরং এটা সওয়াবের একটি বড় কাজ। হ্যাঁ, ভাই ভাইকে জাকাত দিতে পারবে। তবে যে বিষয়টি হলো যে আপনি বলেছেন পৈতৃক সম্পত্তি কিছু আছে। এখন টঙ্গীর মতো জায়গায় যদি পৈতৃক সম্পত্তির 1 কাঠার মালিক থাকে, তাহলে তো অনেক কিছু। তো এই জন্য জায়গাটা যেহেতু দামি, অনেক কিছু আছে, তো সেই বিষয়গুলো লক্ষ্য করে যে এমন আছে যে উনি থাকার জায়গা আছে, কিন্তু আয় উপার্জনের কোনো ব্যবস্থা নেই, এবং বাস্তবিক দরিদ্রতার সাথে আছেন, তো সেক্ষেত্রে তো তাকে জাকাত দেওয়া যাবে। এবং ভাই ভাইকে, ভাই বোনকে জাকাত দিতে কোনো সমস্যা নাই, বরং ক্ষেত্র বিশেষ আপনি যদি জাকাতের কথা বলে দেন তাহলে মন খারাপ করতে পারে। তো এই জন্য জাকাতের কথা না বলে আপনার নিয়ত থাকলে হবে, আপনি মোটা একটা অ্যামাউন্ট তাকে দান করলেন, কোনো সমস্যা নেই, নিয়ত জাকাত আদায় হয়ে যাবে। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা এখন দোয়া করবো আল্লাহ তাআলার কাছে।
আছে। সকলে দরুদ শরীফ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين আমিন يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা যে সিএক্স ইসলাম আমরা প্রোগ্রামে আপনার শাহী দরবারে হাত তুলেছি, ইয়া করিম ইয়া রহিম, যাদের মাধ্যমে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছি, যে চ্যানেলের মাধ্যমে মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন আয়োজক বৃন্দদেরকে কবুল করে নেন, আয়োজনকে আপনি কবুল করে নেন। আমিন যে সিএক্স পরিবারকে, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। সংশ্লিষ্ট যারা আছেন সকলকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন মাহে রমজান চলছে গো মাবুদ, বৃষ্টি রোজা রাখার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা ইয়া আমিন আল্লাহ বাকিগুলোকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন মৌলাই করিম আজকের এই বিশেষ দিনে বিশেষ সময় আমাদের মা বাবার কথা বারবার মনে পড়ে। ওনারা যেইভাবে ভালো সময় আমাদেরকে স্মরণ করতেন, ইয়া আল্লাহ মাহে রমজানে ইফতার করতে গেলে, সাহারি খেতে বসলে, তারাবির সময় সব সময় তাদের কথা মনে পড়ে। ওগো করিম মেহেরবানি করে তাদের জন্য জান্নাতের ইয়া আল্লাহ আলা মাকামের আপনি ফয়সালা করে দেন। আমিন আল্লাহুম্মা কবরের শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। আমিন মাওলাই করিম চেয়ারম্যান মহোদয় সহ ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, যারা জীবিত, সকলকে মাফ করে দেন। যারা পরকালে চলে গেছেন তাদের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমিন আমিন নেকির কাজ আমাদেরকে বেশি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম আমাদের দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন। আমিন আমিন ফিলিস্তিনের মজলুম মুসলমান ইয়া করিম, আল্লাহ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ইয়া আল্লাহ, হে আমরা আল্লাহ ইফতার নিয়ে বসে থাকি, মুখে পানি দেব কিন্তু ওগো করিম বুলেটে তাদের বুককে জাজরা করে ফেলছে, আল্লাহ ইয়া আল্লাহ রক্তের মধ্যে গড়াগড়ি করছে। আমিন ইয়া করিম আপনার জমিনে আপনার তাওহীদের বাণীর প্রচার হবে, প্রসার হবে। ওগো করিম আপনি ফয়সালা করে দেন। আমিন আমিন ইসলামের মাওলাই করিম তাদের শত্রু যারা আছেন তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি নসিব না হয়, হামান কারুন ফেরাউনকে যেভাবে হালাক করেছেন ওইভাবে তাদের জন্য আপনি হালাকের ফয়সালা করে দেন। আমিন আমিন ইয়া করিম আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।